হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তো কন্ডিশনাল সেন্টেন্স মূলত কত প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার। দেয়ার আর ফোর টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্সেস। ওয়ান ইজ জিরো কন্ডিশনাল, তারপর সেকেন্ড ইজ ফার্স্ট কন্ডিশনাল, থার্ড ইজ সেকেন্ড কন্ডিশনাল, ফোর্থ ইজ থার্ড কন্ডিশনাল। মূলত কন্ডিশনাল সেন্টেন্স হলো চার ধরনের। এই চারটাই মূলত কন্ডিশনাল, আর একটা হলো মিক্স কন্ডিশনাল, এটা এক্সট্রা আর কি। তো চলেন আমরা এই কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিভাবে চিনবো। তো প্রথমত আমাদের জিরো কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনাল মানে হলো রিয়েল অর জেনারেল ট্রুথ, মানে বাস্তব এবং জেনারেল সত্য, মানে সাধারণ সত্য। এই ধরনের সেন্টেন্সগুলোকে মূলত জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলে। ইউজেসটাকে দেখে নিই। ফর সিচুয়েশনস দ্যাট আর অলওয়েজ ট্রুথ, মানে যে সিচুয়েশনগুলো সবসময় সত্য, ওই ক্ষেত্রে এই জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা ইউজ করব। অর ফ্যাক্টস দ্যাট আর জেনারেলি ভ্যালিড, মানে যে কারণগুলো সাধারণত সত্য এবং ভ্যালিড, সেগুলোই হলো জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তো আমরা স্ট্রাকচারটাকে দেখে নিই। স্ট্রাকচার হলো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, কমা প্রেজেন্ট সিম্পল। তো আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝবো। ইফ ইউ হিট ওয়াটার, মানে তুমি যদি পানি তাপ দাও, 200 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াসে যদি তুমি পানি হিট করো, তাহলে কি হবে? ইট বয়েলস, মানে এটা বয়েল হবে বা ফুটবে। তো এটা কিন্তু ফিউচার টেন্সে মিনিংটা দিচ্ছে, কিন্তু এখানে আপনি বলতে পারবেন না ইট উইল বয়েল। ইট উইল বয়েল বললে কিন্তু ভুল হবে, কারণ এটা চিরন্তর সত্য। সাইন্টিফিক ফ্যাক্ট বা 100% সত্য বা সাইন্টিফিক ফ্যাক্ট, এগুলোকে আমাদের এই জিরো কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করতে হবে। মানে দুইটাই প্রেজেন্ট টেন্স হবে। এই ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট, এবং তারপরে যে সেন্টেন্সটা হবে সেটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে। যেমন ইফ ইউ হিট দ্য ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস, মানে তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে যদি পানি বয়েল করো বা তাপ দাও, তাহলে এটা ফুটবে। তো এটা হলো জিরো কন্ডিশনাল সেন্টেন্স, মানে চিরন্তর সত্য বা সাইন্টিফিক ফ্যাক্ট যেগুলো, ওইগুলোর ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা ইউজ করব। তারপর ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কি? রিয়েল ফিউচার বা পসিবিলিটি। ইউজেসটা আমরা দেখি। ফর পসিবল অর লাইকলি সিচুয়েশনস ইন দ্য ফিউচার, মানে ভবিষ্যতে সম্ভব অর সম্ভাবনা আছে এই ধরনের সিচুয়েশনে আমরা এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা ইউজ করব। যেমন বেসড অন আ কন্ডিশন ইন দ্য প্রেজেন্ট, মানে এই ফিউচার টেন্সটা আমরা ইউজ করবো কখন? বেস অন, ভিত্তি করে, কি ভিত্তি করে? একটা কন্ডিশনের উপর ভিত্তি করে। ইন দ্য প্রেজেন্ট, মানে ইন দ্য প্রেজেন্টের একটা সেন্টেন্সের কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা ফিউচার টেন্সটা ইউজ করব। যেমন আমরা একটা স্ট্রাকচারটাকে দেখে নিই। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, তারপর কমা উইল প্লাস বেস ভার্ব। এটা হলো আমাদের স্ট্রাকচার। একটা এক্সাম্পল দেখি। ইফ ইট রেইনস টুমরো, মানে আগামীকাল যদি বৃষ্টি হয়, আই উইল স্টে অ্যাট হোম, আগামীকাল যদি বৃষ্টি হয় তাহলে আমি বাসায় থাকবো। যেমন আমরা আর যদি এক্সাম্পল দেখি, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, তাহলে আমি যাব, মানে তুমি যদি আসো তাহলে আমার যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, মানে একটা কিছু যদি হয় তাহলে পরেটা হওয়ার সম্ভাবনা আছে। ইফ ইউ সিং সং, তুমি যদি গান গাও, আই উইল ড্যান্স, আমি নাচবো। মানে তুমি যদি কিছু করো বা কোনো একটা কিছু যদি হয়, তারপর একটা হবে। এই ধরনের কন্ডিশনে বা এই ধরনের সিচুয়েশনে আমরা মূলত এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা ইউজ করব। তো এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো এই দুইটা মূলত সহজ আছে, কিন্তু আমাদের সমস্যাটা হয় সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে। তো আশা করি আজকে ভিডিও দেখার পর এই সমস্যাটা আর থাকবে না। যেমন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা কি, আগে আমাদের এটা বুঝতে হবে। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো আনরিয়াল অর হিপোথেটিক্যাল সেন্টেন্সেস, বা হিপোথেটিক্যাল কোনো কথাবার্তা আমরা যখন বলতে যাব প্রেজেন্টে অথবা ফিউচারের বা প্রেজেন্টের হিপোথেটিক্যাল বা আনরিয়াল, অবাস্তব কোনো কথাবার্তা বলবো, তখন আমরা এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা ইউজ করব। আবার এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আমরা কি করব? আনরিয়াল পাস্ট সিচুয়েশনে, মানে অতীতকালে পাস্ট আনরিয়াল মানে অবাস্তব সিচুয়েশনে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা ইউজ করব। তো কিভাবে করব চলেন দেখি। স্ট্রাকচারটা হলো ইফ প্লাস পাস্ট সিম্পল,
কমা উড প্লাস বেস ভার্ব। তো এইটা হলো আমাদের স্ট্রাকচারটা আপনারা নোট করে রাখার চেষ্টা করবেন। তো এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল কি, ইফ আই হ্যাড $1,000,000, ইফ আই হ্যাড $1,000,000 মানে আমার কাছে যদি $1,000,000 টাকা থাকতো বা $1,000,000 থাকতো, তাহলে আমি কি করতাম, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, মানে আমি সমস্ত পৃথিবী ঘুরে বেড়াতাম যদি আমার কাছে $1,000,000 টাকা থাকতো। তারপর আমরা বলতে পারি ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি যেতাম। ইফ ইউ স্টাডিড হার্ডার, ইউ উড পাস দ্য এক্সাম, মানে তুমি যদি মনোযোগ দিয়ে পড়তে তাহলে তুমি পাস করতে। তো এইটা হলো মূলত আমাদের প্রেজেন্ট এবং ফিউচারের যে হিপোথেটিক্যাল কথাবার্তা বলবো তখন আমরা এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা ইউজ করব। আবার এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা কি, আমি এটা এক্সাম্পল দিব, এর ডিফারেন্সটা মানে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় এটা আমি একটু পর বলতেছি। আগে এটা আমরা একটু বুঝে নেই। যেমন ফর হিপোথেটিক্যাল সিচুয়েশন ইন দ্য পাস্ট ডিডন্ট হ্যাপেন, মানে অতীতকালে কোনো একটা সিচুয়েশন মানে হিপোথেটিক্যাল বা আনরিয়াল সিচুয়েশন যেটা ঘটে নাই সেটা আমরা বর্তমানে বলতেছি, তখন আমরা এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা ইউজ করব। তো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হলো ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, মানে আমি যদি কঠোরভাবে পড়ালেখা করতাম বা পড়াশোনা করতাম, আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম, মানে আমি পরীক্ষাটা পাস করতাম বা উত্তীর্ণ হতাম। তো এটা হলো আমাদের সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমি যদি এটা করতাম তাহলে আমি এটা হতাম। আর এটাও কিন্তু সেম, আমি যদি এটা করতাম তাহলে আমি এটা করতাম, এটাও কিন্তু সেম। কিন্তু ডিফারেন্সটা কোথায় এখন, আমাদের কথা হলো এটা। সাপোজ আপনি এবং আপনার বন্ধু কোনো একটা পার্টিতে অ্যাটেন্ড করবেন। সাপোজ আজকে 11 জানুয়ারি না, তো 15 জানুয়ারি আপনাদের একটা কোনো একটা পার্টিতে নিমন্ত্রণ আছে বা আমন্ত্রণ বা আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, তো আপনাদের সেখানে অ্যাটেন্ড করার কথা। তো আপনারা ওই পার্টিতে যাওয়ার জন্য যে প্ল্যানটা করতেছেন বা ওই পার্টিতে যে 15 তারিখে যাবেন সেই বিষয় নিয়ে সাপোজ আপনারা কথা বলতেছেন। তো আপনার বন্ধু বলতেছে যে আমি 15 তারিখে পার্টিতে যেতে পারবো না কোনো একটা কারণে। সাপোজ আপনার ফ্রেন্ডের ধরেন স্কুল খোলা বা কলেজ খোলা, সেই পার্টিতে যেতে পারবে না। সে যেহেতু যেতে পারবে না, তখন আপনি বলতেছেন যে তুমি যদি আসতে তাহলে আমি যেতাম, তুমি যদি আসতে তাহলে আমি যেতাম। আপনার কিন্তু ওই পার্টিতে অ্যাটেন্ড করার কথা হলো 15 তারিখে, আজকে হলো 11 তারিখ, 11 তারিখ না। তো সাপোজ আপনি 11 তারিখ বা 12 তারিখ, 13 তারিখ বা 14 তারিখ, এই সময়ে যখন আপনি বলবেন যে ইফ ইউ, তুমি যদি আসতে তাহলে আমি ওখানে যেতাম, তুমি যদি আসতে তাহলে পার্টিতে অ্যাটেন্ড করতাম, এই ধরনের কথা যখন বলবেন তখন এই সেন্টেন্সটা ইউজ করবেন, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ কেম, আই উড অ্যাটেন্ড দ্য পার্টি, মানে তুমি যদি আসতে তাহলে আমি পার্টিতে অ্যাটেন্ড করতাম। যেহেতু তুমি আসতে পারবে না সেহেতু আমি মানে পার্টিতে অ্যাটেন্ড করতে পারিনি। কিন্তু এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা কখন ইউজ করবো, যখন মনে করুন এই 15 তারিখে আপনাদের অ্যাটেন্ড করার কথা, তো 16 তারিখ হয়ে গেছে কিন্তু আপনারা পার্টিতে অ্যাটেন্ড করতে পারেন নাই। 16 তারিখে আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, 16 তারিখে আপনার ফ্রেন্ড বলতেছে তুমি কি পার্টিতে গিয়েছিলে, তখন তুমি বলতেছো ইফ ইউ হ্যাড কাম, আই উড হ্যাভ অ্যাটেন্ড দ্য পার্টি, মানে তুমি যদি আসতে তাহলে আমি পার্টিতে অ্যাটেন্ড করতে পারতাম। যেহেতু এটা 15 তারিখ অতিক্রম হয়ে গেছে, মানে এই পার্টিটা অ্যারেঞ্জ হওয়ার কথা ছিল 15 তারিখে, তো 15 তারিখ পার হয়ে 16 তারিখে এসে পড়ছে, তো তার কারণে এটা কিন্তু পাস্ট হয়ে গেছে 15 তারিখের যে পার্টিটা। তো পাস্টের যে কথা মানে হিপোথেটিক্যাল কথাগুলো বলবেন, অবাস্তব যে কথাগুলো বলবেন, তখন এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা ইউজ করবেন। আর এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু মানে ফিউচারের বা প্রেজেন্টের কথা, মানে প্রেজেন্টের হিপোথেটিক্যাল কথাগুলো বা ফিউচারের হিপোথেটিক্যাল কথাগুলোর জন্য কিন্তু এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা আমাদের ইউজ করতে হবে। কারণ আপনাদের পার্টিতে জয়েন করার কথা হলো 15 তারিখে, কিন্তু আপনার কথাবার্তা বলতেছেন 14 তারিখে। এটা কিন্তু মানে একদিন আগে সে যদি চায় তাহলে কিন্তু আপনার পার্টিতে এখনো সময় আছে অ্যাটেন্ড করার, কারণ একদিন সময় আছে, আপনার চাইলে এখনো যাইতে পারবেন সেই পার্টিতে। কিন্তু আপনার হিপোথেটিক্যাল কথা যেহেতু বলতেছেন এটা অবাস্তব, যেহেতু আপনার ফ্রেন্ড আসবে না, আসতে পারবে না, সেহেতু আপনি যেতে পারবেন না। তখন এই কথাবার্তা বলবেন যে ইফ ইউ কেম, আই উড অ্যাটেন্ড দ্য পার্টি, এটা থাকবে হলো সিম্পলে ইফ ইউ কেম, আই উড গো। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি যেতাম। যখন আমার এটা মানে ফিউচার
বা প্রেজেন্টের কথা কিন্তু বলতেছি। আবার এই 15 তারিখে যখন পার হয়ে যাবে তখন কিন্তু মানে 16 তারিখ যদি এসে পড়ে তখন কিন্তু এটা কিন্তু অলরেডি এই পার্টিটা কিন্তু শেষ হয়ে গেছে। যখন শেষ হয়ে যাবে তখন আমাকে এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আমাকে বলতে হবে, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন দেয়ার। তুমি যদি আসতে তাহলে আমি এখানে যেতাম। তো এইটা হলো ডিফারেন্স। আশা করি আপনারা বুঝতে পারছেন।